ভাদ্র মাস যাচ্ছে, তালের পিঠা খাবো না তা কি হয়? একদিন অদ্রিজের বাবার অফিসের কলিগ খাইয়েছিল, আর খাওয়া হয়নি। তো আমার মা ওই দিন শুনছে আমার খুব খাইতে মন চাইছে। মা কিন্তু মাই হয়, মা ঠিকই সব তাল নিয়ে এসেছে। অসুস্থ, হাত নিয়ে কাজ করতে পারে না, তারপরেও তালগুলা চিপে রেডি করে দিছে। তো মার রেডি করা তালের পিঠাটা আজকে আমি বানাচ্ছি, কারণ অদ্রিজ অসুস্থ ছিল, সেজন্য বানানো হয়নি। তো আমি একটু সব কিছু মা রেডি করে রেখে গেছে, আমি শুধু কড়াইয়ে দিচ্ছি, ফ্রিজ থেকে নামালাম আর তালের বড়া ভেজে নিচ্ছি। তালের বড়াগুলো কিন্তু এই যে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আমরা যেহেতু অল্প মানুষই, অদ্রিজের শরীরটাও তেমন ভালো না, তো অল্প কয়েকটাই ভেজেছি, 15-16টা ভেজেছি। হয়ে গেছে আমার তালের বড়া, এক পিঠ হয়ে গেছে। এখন একটু উল্টে দিব। দেখেন তালের বড়া যে কত মজা। তালের বড়া যারা খায় না তারা কিন্তু বুঝবে না তালের বড়া যে কত মজা। ভাদ্র মাসে তালের বড়া শনি মঙ্গলবারে আমরা খেয়ে থাকি। আজকে অবশ্য শনিবারও না, মঙ্গলবারও না, তারপরও করেছি। কিন্তু মা বক্সে বক্সে করে রেখে গেছে, আমি শুধু ভেজে ভেজে খাবো। শনি মঙ্গলবারে কখনো করে নেব আরেকদিন। তো আজকে রাত্রে হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, অদ্রিজ একটু ভালো হয়েছে, করে ফেলেছি। আমার যখন যা খেতে ইচ্ছে করে তাই করে খেতে হয়, নাহলে আমার কেমন কেমন একটা লাগে, অস্থির লাগে। তো এই যে তালের বড়া হয়ে গেছে। আমি প্রথমবারে কয়েকটা দিয়েছিলাম, তারপরে এখন আবার কয়েকটা দিয়ে দিয়েছি। মোটামুটি আমাদের তালের বড়া কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। এখন নামিয়েই খাওয়া শুরু করে দেব। দেখতে কেমন হয়েছে দেখেন। একটু বেশি ভাজা করি আমি, কারণ একটু বেশি বেশি ভাজা করলে না পিঠাটা মচমচা হয়, আর মচমচাটাই আমার ভালো লাগে। দেখতে মনে হয় যে পুড়ে গেছে, আসলে কিন্তু পুড়ে যায় নাই। খাইতে খুব মচমচা হয়েছে, আসলেই অনেক টেস্ট হয়েছে। তো তালের বড়াগুলো কেমন হয়েছে একটু সবাই জানাবেন, আর কার কার তালের বড়া পছন্দ। এই যে আমার হয়ে গেছে তালের বড়া, দেখেন নামিয়ে নিয়েছি। এই কটা তালের বড়া করেছি, এটি রাত্রে সাবার করে দিব, রাত্রে খেয়ে সাবার করে দিব। তো নিয়ে চলে আসছি অদ্রিজের জন্য। অদ্রিজ আর আমি দুজন বসে তালের বড়া হতে না হতেই কড়াই থেকে তুলে একদম খাওয়া শুরু হয়ে গেছে আমাদের মা আর ছেলের। এই যে অদ্রিজ খাচ্ছে, আমিও খাচ্ছি। সবগুলো কি শেষই হয়ে যায় কিনা ভাবতেছি, কারণ ছেলের বাবার জন্য থাকে কিনা সন্দেহ। আমার আবার পছন্দের জিনিস যেগুলো, সমানে খাইতেই থাকি। জিব্বা একটু বড়, তো কিছু করার নেই। তো এই তো আমরা তালের বড়া খাচ্ছি। একটু পুড়ে গেছে দেখে মনে হচ্ছে আরও মজা হয়েছে, বেশি মজা হয়েছে। বড়া কিন্তু সেই স্বাদ হয়েছে, দেখতে যেমনই হোক বড়া কিন্তু টেস্ট হয়েছে খুবই, সেই মজা। নিজে বানায় নিজেই প্রশংসা করতেছি, কিন্তু নিজে বানাইছি শুধু ভাবছি পর্যন্তই। মা একদম চিনি দিয়ে গুলায় রেডি করে তারপর ফ্রিজে রেখে গেছে। আজকে ফ্রিজ থেকে নামাইছি আর ভাজতেছি। সত্যি অনেক মজা হয়েছে। যারা তালের বড়া নিজেরা বানায় খান নাই, একটু এভাবে খেয়ে দেখবেন, খুব মজা। আর চালের গুঁড়ার থেকে আটা দিলে মজাটা হয় অনেক বেশি, খুব সফট হয়, অনেক মজা হয়। তো কেমন লাগলো আজকের আমার তৈরি করা তালের বড়াটা, সবাই কমেন্টে জানাবেন। কিন্তু শুভরাত্রি সবাইকে।